ওনারে যে মারছে আমরা তার ফাঁসি চাই। যে টিনে যদি বাড়ি খায় তাহলে মনে হয় কি বিকট ভাবে একটা আওয়াজ হইব, যদি হাতাহাতি ঘুষাঘুষিও করে তাও চিল্লাইছে। ভিতরে এতগুলো সিসিটিভি লাগানো, একটা সিসিটিভির ফুটেজ নাই। হ্যাঁ, এই যে মেল ফ্যাক্টরিটা, এই ফ্যাক্টরির উনি এখানে পান সিগারেট বিক্রি করতো, ওনার সাথে কিছু টাকা ছিল, তো ওনাকে এই হত্যা করে 3-4 দিন এখানে ফেলে রেখেছে। তা আমরা অনেক গন্ধ শুনে আমাদের এলাকার লোকজন জড়ো হয়, ত্রিপল লাইনে পুলিশকে ফোন দিয়ে আনা হয়। তাদেরকে বলছে যে পুলিশ আনতে, ওরা বলছে যে আমরা পুলিশ আনতে পারবো না। তো আমরা ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশ আনি। পুলিশ আনার পর পুলিশ তদন্ত করে একজনকে গ্রেপ্তার করছে। কিন্তু এই একজন যে গ্রেপ্তার করছে, এই একজন লোক এই এত বড় একটা লোককে একা মারতে পারে না। হ্যাঁ, তাই আমরা সুষ্ঠু বিচার চাই। আর আমাদেরকে বলা হয়েছে যে তাকে দেয়ালে ধাক্কা দিয়ে মারা হয়েছে, কিন্তু সে ওখানে কোনো দেয়াল নাই, কোনো রড, কোনো কিছু নাই। একটা যে টিন আছে, আমাকে ধাক্কা দিলে আমি ওখান থেকে পড়ে যাবো আরেক ছাদে, কিন্তু ওখানে কোনো কিছু নাই। কিন্তু আমরা শামসু হাদির সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু উনি আমাদের সাথে কথা বলতে রাজি না। উনি বলছে আমরা পুলিশ প্রশাসন দেখতাছি, আপনাদের সাথে কোনো কথা নাই। সন্দেহ হচ্ছে এখানে কোনো মালিক পক্ষ কেউ জড়িত আছে। আর ভিতরে এতগুলো সিসিটিভি লাগানো, একটা সিসিটিভির ফুটেজ নাই। আর কোনো সিসিটিভির যে ডিবিআর, এই ডিবিআর এর কোনো রেকর্ড নাই। তো একটা সিসিটিভি যদি আমার এখানে থাকে, একটা অকারেন্সের জন্যই তো আমি সিসিটিভিটা লাগাইছি। কিন্তু সেই সিসিটিভির যদি ডিস্ক না থাকে, যদি কোনো প্রমাণ না থাকে, তাহলে আমরা বিচারটা কিভাবে করব? কিন্তু এই পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বা জনাব তারেক রহমানের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই বাবু ভাইয়ের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই। রাজপুর সিগারেট ব্যস্ত, ঠিক আছে, ভিতরে ঘুমাইতো, এইটার ভিতরে যুগ বর্ডার রয়েছে, ঠিক আছে, 3 তলার ভিতরে মারা গেছে। কইছে ঠেলা দিয়ে, এটা কইছে ওয়ালে বাড়ি খায়া পড়ে গেছে, তারপরে গিয়ে করছে, অ্যাকশন করছে। না বাবা, এটা তো টিন, ওয়াল টিন। আমার বড় ভাই এইভাবে মারা যায় নাই, তারা মারা হয়েছে, আসামিও বলছে, কিন্তু ওই আসামি একা পক্ষে সম্ভব না। এটা শামসু হাদি ধামাচাপা দিবার চাইতেছে। তারা আমরা ফোন দিছি, ফোন দেওয়ার পরে সে কইছে যে আমরা যা করার মানুষের সাথে মিট করতেছি, তা আমার সাথে কোনো কথা নাই, সে এইভাবে বলছে। আমাদের সন্দেহ যে এই জায়গায় দারোয়ান গো হাত আছে, এই জায়গায় ম্যানেজার দারোয়ান গো হাত আছে। কারণ ম্যানেজার দারোয়ান সবসময় এই জায়গায় থাকে, কিন্তু থাকা অবস্থায় যে টিনে যদি বাড়ি খায় তাহলে মনে হয় কি বিকট ভাবে একটা আওয়াজ হইব, যদি হাতাহাতি ঘুষাঘুষিও করে তাও চিল্লাইছে। মানে ধাক্কা দিছে, এই অবস্থা মারা গেছে। কিন্তু ওই কারখানায় তো কোনো পাকাই নাই, ওনারে পাকায় কিভাবে মারা গেল? আর ওই যে জায়গায় মারা গেছে ওই চকিটার মধ্যে, মানে ওই চকিটার নিচে অনেক রক্ত পড়া। এখন ওনারে যদি পাকায় মারা হয় তাহলে একা তো আর মারা সম্ভব না। ওনার যেভাবে মারছে, মানে আপনারা দেখলে আপনারাও শক হয়ে যেতেন যে ওনারে কিভাবে মারছে। না, আমরা এখনো কোনো সহযোগিতা পাইনি। লাশটা মনে করেন উদ্ভূত অবস্থায় ছিল, আর সেজদা যেমন দেওয়া থাকে ওরকম ছিল। আর ওনার মাথার নিচে একটা বালিশ, ওপরে মনে করেন কম্বল দিয়ে পেঁচান, আর উপরে মনে করেন এই যে সোফার যে বালিশগুলো ছিল না, ওই বালিশগুলো দেওয়া ছিল। আমরা চাই যে ওনারে যে মারছে আমরা তার ফাঁসি চাই, কারণ ওনার তো একা মারা সম্ভব না। এত মানে ওই যেই আসামি, ওনার পক্ষে একা মারা কোনো মতেই সম্ভব না। আমরা চাই যে যারা মারছে ওনাদের যেন সুষ্ঠু বিচার হোক।